ও মডেল সাহেব, মডেল সাহেব। হ্যাঁ জামিল, কি খবর রে এত দুপুরে? খবর ভালো? আর বলো না মডেল, আমাদের পাড়ায় এখন খুব চুরি হয়েছে। হ্যাঁ বলিস কি রে, আমার এলাকায় চুরি? হ্যাঁ ঠিকই, হ্যাঁ আমাদের বাড়িতেও চুরি হয়েছে। আরে ইদু, কি ব্যাপার রে, এরা কি বলছি? হ্যাঁ তাই তো, আমি তো অবাক। হ্যাঁ গো মোড়ল বাবু, আমরা খুব সমস্যায় পড়েছি, কি করবো তা একটু বলুন। আচ্ছা তোদের কি কারোর উপর সন্দেহ হচ্ছে? সন্দেহ বলতে মোড়ল বাবু, এই হয়েছে ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে তোরা একটু সাবধানে থাকবি, আর ভালো করে খেয়াল করবি, আর মুরগির খাঁচাগুলো একটু ভালো করে পাহারা দিবি, নাকি ওই তো ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিকই, তোমরা একটু ভালো করে পাহারা দিও। আচ্ছা মোহর বাবু ঠিক আছে, তবে একটা কথা, আমি যদি চোর থেকে ধরতে পারি, তাদের কপালে কিন্তু খুব কষ্ট আছে, নাকি গো ভাবিরা? হ্যাঁ ঠিকই। আচ্ছা শোন, তোরা এখন যা, যখন চোরকে ধরবি তখন আমাদেরকে খবর দিবি, তারপর আমরা যা করার করবো। হ্যাঁ তোমরা তাকে মারধর করবে না, শুধু আমাদেরকে ডাকবো। আচ্ছা ঠিক আছে, যেন ডাকলেই চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, যা তোরা এখন গিয়ে মুরগি পাহাড়া দিগা। আর সাবনুর, শুনলাম নাকি তোরা নাকি মুরগি, তা আমাকে একটা দিয়ে যাস তো। আচ্ছা ঠিক আছে মহেল বাবু, তাই হবে, আমরা গেলাম। আচ্ছা যা তোরা তাহলে। ঠিক আছে, যেন ডাকলেই চলে আসবেন। চলো গো ভাবিরা। কি যুগ আসলো, খাঁচা থেকে মুরগি হয়ে যাচ্ছে চুরি, বিশাল ব্যাপার। ভাবি তাহলে তোমরা একটু ভালো করে পাহাড় দিবা, আর যদি কাউকে দেখতে পাও আমাকে একটু খবর দিবা। আচ্ছা ভাই ঠিক আছে, তাই হবে। আসুক দেখি চুরি করতে, আমি লাঠিলেই বসে থাকবো। হ্যাঁ ভাই তাই করবা। ঠিক আছে ভাবি, তোমরা বাড়ি চলে যাও। এই পটলা শোন, যেন কোনো গোলমাল না হয়, আমি খাঁচাগুলি মুরগিগুলো দেবো, আর তুই সব বস্তায় টপাটপ ভরবি। উস্তাদ ঠিক আছে, ওই নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। আর শোন, চারদিকে তাকাবি, আর কেউ আইলে আমাকে বলবি। ঠিক আছে উস্তাদ, তাই হবে। দেখি কারা আসে আমার মুরগি চুরি করতে, যাকে দেখবো আমার খাঁচার কাছে তার কপালে আজকে কষ্ট আছে। এই তুই এই গেটের সামনে খেয়াল করবি, যেন কেউ আসলি বলবি। আচ্ছা উস্তাদ ঠিক আছে, তুমি যাও। উস্তাদ কেউ আসেনি, উস্তাদ কেউ আসেনি। এত ভারী জ্বলে বললাম রে, এই মগা আমি তোকে এটা শিখে দিলাম। তুমি তো বললি কেউ আসলি বলবে, তাই কেউ আসেনি বললি তো আমি বলছি। হাই আল্লাহ, এই গাধা গেলে কি করব রে? এই তুই চুপ কর ভাই, তুই চুপ কর, যখন লোক আসবে তখন বলবি। বললু দোষ না, বললু দোষ, ঠিক আছে আর বলবো না। আচ্ছা উস্তাদ তুমি যাও, আমি এখানে আছি। ঠিক আছে, কথা বলিস না, কথা বলিস না, কথা বলিস না, কথা বলিস না। হ্যাঁ মালটা চলে এসেছে, আমি যাকে সন্দেহ করছিলাম তারাই। দেখি কি করে, ওদের কপালে আজকে খুব কষ্ট আছে। মুরগি চোর। তুই খুব মুরগি চুরি করছিস, আজ তোর ছাড় নাই। সর্বনাশ, বাড়িতে তো মালিক আছে, আমাদেরকে তো ধরে ফেলবে। উস্তাদ যদি বলতে যাই, উস্তাদ আবার আমাকে মারবে। তা আছে ভালো, আমি পালাই। উস্তাদ কেলানি খাক, আমি পালাই। দাঁড়া, আজ তুই কোথায় পালাবি?
ও ভাই, তোমরা আমাকে আজকের মতো ছেড়ে দাও, আমি আর কোনোদিনও চুরি করবো না। হ্যাঁ, তোকে ছেড়ে দেবো। আমার বাড়িতে চুরি, তুই ভাবলি কি করে তোকে ছেড়ে দেবো? মারো জামিল ভাই, মারো। ও আমার মুরগি চুরি করছে ভাই, মারো মারো ওকে, মারো। ও বৌদি থাক, ওকে আর মারবো না, এমনিতেই খুব কেলিয়েছি। এবার কেলাইতে গেলে অন্যরকম হয়ে যাবে। এর মানে থাক, তোমরা একেলে বসে থাকো, আমি মরণটাকে ডেকে আসি। আচ্ছা ভাই, তাই করো, আমরা ওকে পাহারা দিচ্ছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো ওকে। ও ভাবি, শুনো শুনো। এই বল। ও ভাবি, আমাকে ছেড়ে দাও না, তাহলে ওই পাড়া থেকে মোটা মোটা মুরগি চুরি করে এনে দেবো। আরে কবিতা, মার রে ওকে, মার। ও আবার বলছি মুরগি চুরি করে দেবে। দাঁড়া, মোটা ঝাঁটাটা কই রে? আসুন আসুন, দেখুন, ওই দেখুন আমাদের মুরগি চোর। এবার যা করার আপনারাই করুন। আরে এ তো সেই বাক্কার চোর। দাঁড়া, তোর বিচার আজকে আমি ভালোই করব। আসুন মরাল বাবু, বিচারটা ভালো করে করো। আচ্ছা নয়ন ভাই, তাড়াতাড়ি ওদের বিচারটা করে দাও, আমার আবার খুব ঘুম আইছে। আচ্ছা শোনো, আমরা তোমাদের সব কথাই শুনলাম এবং সবই বুঝলাম। তো আমরা এই সিদ্ধান্তে পৌঁছলাম যে বাক্কারের তোমাদের মুরগি চুরি করার অপরাধে 3 লক্ষ টাকা জরিমানা করা হলো। আরে জীবন ভরে আমি 30,000 টাকা মুরগি চুরি করতে পারলাম না, আর আমাকে 3 লাখ টাকা জরিমানা দিতে হবে? কি মুশকিলে পড়লাম রে বাবা। মোড়লের মনে হয় আমার উপরে খুব রাগ আছে, তাই এত টাকা জরিমানা করেছি। দেখি মোড়লকে একবার ডাকি, যদি রাগটা একবার খুব মানুষ যায়। আমার আবার ভয়ও লাগছে, যদি কিছু বলতে গেলে কেলানি দেয়। না, যা আবার হবে বলি দেখি। এই চোর, কি এত ভাবছিস? তোর কি কিছু বলার আছে? হ্যাঁ মোড়ল মশাই, আমার মনের কথা বুঝতে পেরেছে হয়তো। হ্যাঁ মোড়ল মশাই, বলার তো আছে, তা আপনি একটু এদিকে আসুন। চোরের সাহস দেখো, একে লোকের মুরগি চুরি করে বেড়াবে, আবার বড় বড় ভাব। মেয়েটা এখন হুটু ভেঙে দেবো। আচ্ছা ইদু ভাই, তুমি থামো, আমি দেখছি ও কি বলছি। ও মোড়ল মশাই, আমার উপর রেগে আছেন আপনি? এই রাখবো না মানে? আমাকে মুরগি দেওয়ার কথা ছিল, আমাকে তো এই পর্যন্ত একটা মুরগি দিসনি। আমি খাওয়া বেগরে শুকিয়ে গেলাম। ও মোড়ল মশাই, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। এইবার থেকে আপনাকে 2টি করে মুরগি দিয়ে যাবো। ও, এবার তো তুই বলবি, এবার তুই ফেসে গেছিস যে। আগের বারও বলেছিলি রোজ একটা করে মুরগি চুরি করে এনে খাওয়াবো, কিন্তু বিপদ থেকে যেই মুক্ত হয়ে গেলি তেমনি তোর আর পাত্তা নাই। ও মোড়ল মশাই, এবারকার মতন আমাকে বাঁচাও, আর আমি এই ভুল করবো না। দেখ, এবার আমি তোকে শেষবারের মতো বাঁচাবো, কিন্তু যেন প্রতিদিন আমার বাড়িতে 2টো করে দেশি মুরগি চলে যায়। আহ, আমি মুরগির মাংস খেতে না পেয়ে শুকিয়ে গেলাম গো। আচ্ছা মোড়ল মশাই, তাই হবে তাই হবে, এইবারকার মতন আমাকে বাঁচাও। শোন, আমি ওদের সামনে তোকে মারধর করবো, আর তুই জোরে 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 চিৎকার করবি আর বলবি আর হবে না আর হবে না। তারপর যা করার আমি করবো। ও আচ্ছা বেশ, তাই হবে তাই হবে। বল, আর কোনদিন চুরি করবি কি বল? লোকের ডিম পাড়া মুরগি চুরি করবি আর কোনদিন বল?
অনন ভাই থাক, আমার থম না, ছেড়ে দাও, দিবি চারটা করে দাও। দেখ চোর, ইদু ভাই বললো বলে আজ তোকে ছেড়ে দিলাম, নাহলে তোকে আজকে মেডিসা তক্সা বানিয়ে দিতাম। জামিল, এই চোরকে আজ যা কেলানি দিলাম, এ মনে হয় আর কোনোদিন তোর বাড়িতে চুরি করতে আসবে না। তো সে যাই হোক, আমি সব দিক ভেবি এই চোরের 3000 টাকা জরিমানা করলাম। 3000 টাকা? ও মোড়ল সাহেব, আপনি বললেন 3 লক্ষ টাকা জরিমানা, আর এখন বলছেন 3000 টাকা? দেখ, এখন বাজার দর খুব মন্দ চলছে, ওরা ভালো করে কাজ কাম করতেও পারছে না, তাই আমি সব দিক চিন্তা ভাবনা করেই বললাম। না, আমরা মানবো না, ও আমার ডিম পাড়া মুরগি চুরি করছে। আমরা মানবো না, আমাদের সব ভালো ভালো মুরগিগুলো চুরি করছে। আমি সবই বুঝতে পারলাম, কিন্তু ওর কথাও তো একটু ভাবতে হবে। শোন, আর 500 টাকা ধরে দিলাম, দিকে জামিল আর শাবনুরলে 1000 টাকা করে, আর কবিতালে 1500 টাকা, যেহেতু তোর ডিম পাড়া মুরগি ছিল। বাইগান। আচ্ছা বেশ, তবে ওকে ভালো করে বলে দিন যেন ওকে আর আমাদের গ্রামে কোনোদিন দেখতে না পাই। আচ্ছা বেশ। এই চোর, সব শুনলি তো? মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মনে থাকবে, মনে থাকবে। কি গো ইদু ভাই, বিচার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে, চলো এবার বাড়ি যাই। দেখ চোর, এবারকার মতো বেঁচে গেলি, কিন্তু কাল সকালে যেন আমার বাড়িতে 2টো মুরগি পৌঁছে যায়। আচ্ছা বেশ বেশ, তাই করবো।